আসসালামু আলাইকুম। জেন কুকিং অ্যান্ড ব্লগের আজকের পর্বটি দেখার জন্য আমন্ত্রণ রইল। আশা করছি কাছের দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। লোটে মাছের চপ তৈরি করব। যে কোনো মাছের চপ কিন্তু আমরা তৈরি করে খেয়ে নেই, তো এইভাবে করে লোটে মাছের চপ তৈরি করলে এটা অনেক বেশি সুস্বাদু হয় খেতে। তো আমার রেসিপিগুলি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন, আর ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে দেবেন। আর খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু এই চপটা তৈরি করে নেওয়া যেতে পারে। ৬-৭ পিস মাছ আমি এভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, একটু লবণ দিয়ে এবং লেবুর রস দিয়ে মেখে তারপর আবার ধুয়ে নিয়েছিলাম। এখন এটাকে সামান্য লবণ এবং সামান্য হলুদ দিয়ে আমি ম্যারিনেট করে রাখবো 10 মিনিটের মতো। মেখে রাখার পর এটাকে আমরা সিদ্ধ করে নেব। অন্যান্য মাছের চপ কিন্তু আমরা খেয়ে থাকি, সেভাবেই কিন্তু অনেকটা তৈরি করতে হয়, তবে যেহেতু এই মাছটা অনেকটাই নরম থাকে কিছু বিষয় কিন্তু লক্ষ্য রাখতেই হবে। তো আমার সাথে শেষ পর্যন্ত থাকলে দেখতে পাবেন এবং আশা করছি ভালো লাগবে। তো ফ্রাই প্যানে মাছগুলো আমি দিয়ে দিলাম। 2 থেকে 3 মিনিট যাওয়ার পর ঢেকে রাখার পর পানি উঠে আসবে। পানি কিন্তু আলাদা দেওয়ার কোনোই দরকার নেই, কারণ লোটে মাছের মধ্যেই অনেকটা পানি থাকে। তারপর এভাবে করে নিয়ে নিতে হবে, স্পুন দিয়ে নাড়ার কোনো দরকার নেই। ফ্রাই প্যানটা ঘুরিয়ে নেড়ে 7 থেকে 8 মিনিট সময় নিয়ে মাছটাকে সিদ্ধ করে নিতে হবে। দেখা যাবে যে একটা পানি জমেছে, এই পানিটা স্পুন দিয়ে ফেলে দিতে হবে। পেঁয়াজ আর মরিচ আমি গ্রেট করে নিয়েছি মিক্সার জারে, চাইলে পেঁয়াজ বাটা এবং মরিচ বাটাও দিয়ে যেতে পারে। তেলের মধ্যে এটা কিছুটা সময় ভেজে নিতে হবে, তারপর অন্যান্য মশলা দিয়ে দিতে হবে। লোটে মাছ তো আমরা অনেকভাবেই খেয়ে থাকি, লোটে মাছের ভুনো, লোটে মাছের ফ্রাই, আর এভাবে একদিন চপ খেয়ে দেখবেন খিচুড়ির সাথে, ভাতের সাথে, কিংবা বিকালের নাস্তায় চায়ের সাথে খেতে অসাধারণ লাগবে। সামান্য পানি দিয়ে এবং আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছিলাম 1 চা চামচ পরিমাণ। মশলা দিয়ে দেবো আধা চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো দিয়ে আবারও আমি আধা কাপ পরিমাণ পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো মশলাটা কষানো হতে থাক, আমরা মাছগুলো নামিয়ে একটা প্লেটে রেখে দিয়েছিলাম, সেটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে। সেই মাছটার কাঁটাটা বেছে নিতে হবে। মাছটা সিদ্ধ করার পর আমরা ঠান্ডা করার জন্য রেখে দেব। তো এই মশলাটা আমরা কষিয়ে নিলাম খুব ভালোভাবে, কয়েকবার পানি দিয়ে দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে। যেহেতু সামুদ্রিক মাছ একটা কিন্তু স্মেল থাকে, এই জন্যই কিন্তু মশলাটা এভাবে করে কষিয়ে এই চপটা তৈরি করে নিতে হবে। তো মাছের কাঁটা বাছার জন্য মাঝখানে যে একটা বড় কাঁটা থাকে, সেই কাঁটাটা আলাদা করলেই কিন্তু বেছে নেওয়া হয়ে যাবে। আস্তে করে উপরের মাছটা সরিয়ে ভিতর থেকে কাঁটাটা বের করে নিয়ে আসতে হবে। ভিতর থেকে যে লম্বা যে কাঁটাটা থাকে, সেই কাঁটাটা এভাবে করে আলাদা করে মাছটাকে আলাদা করে নিয়ে আসতে হবে এবং এই মাছটা দিয়ে আমরা আজকে চপটা তৈরি করব। মশলার মধ্যে এই মাছগুলো দিয়ে দেব এবং নেড়ে চেড়ে, কোনো পানি দেওয়ার কিন্তু অবশ্যই দরকার নেই। এ পর্যায়ে শুকনো শুকনো করে এই মাছটা ভালোভাবে ভুনো ভুনো করে নিতে হবে। তো আমার রেসিপিগুলি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, প্রয়োজনে কমেন্ট করবেন আর শেয়ার করে নিতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। যারা প্রথম ভিজিট করছেন চ্যানেলটিকে, তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলটা সিলেক্ট করে সাথে থেকে যেতে পারেন। আর যারা সাথে আছেন তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কিছুটা সময় মশলার মধ্যে ভালোভাবে নেড়ে চেড়ে যে পানিটুকু ছিল, সে পানিটুকু খুব ভালোভাবেই শুকিয়ে নিতে হবে এবং তারপর নামিয়ে নিতে হবে। খুব নরম আছে এ পর্যায়ে
মাছের এই মিশ্রণটা খুব নরম থাকবে, তো এটাকে একটু স্টিকি উপকরণ ব্যবহার করতে হবে, তা দেখে নিচ্ছি। নামিয়ে অবশ্যই ঠান্ডা করে নিতে হবে চপটা তৈরি করার জন্য। তো লোটে মাছের অনেক ধরনের রেসিপি কিন্তু আমরা করে থাকি, এভাবে এটাই বেশি ভালো লাগবে। 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো মিশিয়ে দিলাম। এটার মধ্যে কিন্তু আলু অবশ্যই মেশানো যাবে না, আলুর ভর্তা মেশানো যাবে না। হয় ব্রেড ক্রাম্ব মিশাবে, না হলে চালের গুঁড়ো, আর না হলে কর্নফ্লাওয়ারও মেশানো যেতে পারে। ব্রেড ক্রাম্ব মিশালেও অনেকটা বেশি ভালো লাগে খেতে। তো আমি আজকে চালের গুঁড়ো মিশিয়ে একটা স্টিকি ডো তৈরি করে নেব এবং ছোট ছোট এভাবে চপ আকারে তৈরি করে নিয়েছি। এখন একটা ব্যাটারও তৈরি করে নিতে হবে। ব্যাটারে চুবিয়ে আজকে আমরা মাছের ফ্রাইটা নেব, মাছের চপটা তৈরি করে নেব। তো ব্যাটারটা তৈরি করার জন্য এখানে কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ, মরিচের গুঁড়ো নিলাম, সামান্য লবণ নিয়েছি এবং শুকনো মরিচের গুঁড়ো নিয়ে নিলাম। অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিলাম। কিছুটা সাদা তিল দিয়ে দিলাম। খুব বেশি পানি একবারে দেওয়ার দরকার নেই, অল্প অল্প পানি করে একটা মসৃণ ব্যাটার তৈরি করে নিতে হবে। তারপর ব্যাটারে চুবিয়ে চপটা তৈরি করে নিতে হবে, ভেজে নিতে হবে। তেলটা খুব ভালোভাবে গরম করে, আমাদের ভুনো কড়াই আছে, এজন্য খুব কম সময়ের মধ্যেই এটা তৈরি করে নেওয়া যাবে। তো যারা এতক্ষণ সাথে থাকলেন সবার জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন। নিত্য নতুন এরকম আরও রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থেকে যেতে পারেন। খিচুড়ির সাথে, ভাতের সাথে কিংবা বিকেলের নাস্তা চায়ের সাথে এরকম একটা মাছের চপ খেতে অনেকটাই ভালো লাগবে। বাচ্চারা কিন্তু অনেক সময় মাছ খেতে চায় না, কিন্তু এভাবে চপ তৈরি করে দিলে তারা কিন্তু অনায়াসেই খুব মজা করে খেয়ে নেবে। তো এভাবে অল্প অল্প করে দিয়ে আমি সবগুলো চপ ভেজে নিয়েছিলাম। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন। অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। সেই পর্যন্ত হাফেজ, আসসালামু আলাইকুম।